তো নমস্কার সবাইকে। আজ আমি এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যা নাম হলো ক্লক বা সময়, যেটা আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের লাইফের মধ্যে সবারই ইম্পর্টেন্ট। কারণ সময় ছাড়া সময় ব্যতীত আমরা কোনো কিছুই করতে পারি না। যেমন আমরা যদি বলি সময় অনেক মূল্যবান, কারণ আমরা কি পরীক্ষার হলে যখনই আমরা 15 মিনিট বা লাস্ট 5 মিনিট সময় থাকে, আমাদের যখন স্যাররা বলে দেন যে লাস্ট 5 মিনিট আছে আর পরীক্ষার জন্য, তারপর পরীক্ষা শেষ হয়ে যাবে, তখনই আমরা বুঝতে পারি যে এই 5 মিনিটের কতটুকু আমাদের সময়ের মূল্য আমাদের কাছে। তারপরে যদি বলি আমি, যদি ট্রেনটা আমাদের যদি 1 মিনিটের জন্য ট্রেনটা মিস হয়ে যায়, তখনই আমরা বুঝতে পারি যে সময়ের কতটুকু মূল্য। তো আজ আমি এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যা সময়। তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে ঘড়িতে তিনটে বেজেছে বা 3:07 বেজে গিয়েছে। তো এটা আমাদের এই ঘড়ির মধ্যে, আর এইখানের মধ্যে, তো এটা তো ঘড়ি সবাই আমরা জানি, ঘড়ি আমাদের প্রত্যেকের ঘরে ঘড়ি, এরকম ঘড়ি থাকে। তো এটার মধ্যে কি কোণ উৎপন্ন করেছে, আমি যদি বলি এই ঘড়িতে 3:07 বেজেছে, তো এখানে কি কোণ উৎপন্ন করবে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেটা আমরা কিভাবে বের করব। তো আমি এমন একটি প্রসেস বা এমন সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো, যা তোমরা অতি সহজেই সেগুলো কোণ কিভাবে তাড়াতাড়ি বের করে নিতে পারবে। তো প্রথমে দেখো, ঘড়িতে 3টে বেজে গেছে, তো 3টে আমরা কিভাবে কোণ কিভাবে বের করব। ঘড়িতে যদি আমাদের ঘড়িতে দেখা যায় 3টে বেজেছে, তখন আমরা কিভাবে এটার কোণ বের করব। তো প্রথমে আমরা একটা বলে রাখি, এমন একটি ফর্মুলা যেটা অতি সহজেই এই ফর্মুলার দ্বারা আমরা বের করতে পারবো। তো প্রথমে ফর্মুলাটি অতি মনোযোগ সহকারে খাতায় বা এই মাইন্ডের মধ্যে বা মাথার মধ্যে একদম মুখস্থ কণ্ঠস্থ সবকিছু করে রাখো সেই ফর্মুলাটি। তো ফর্মুলাটি হলো 30h - 11 ডিভাইডেড বাই 2 ইন্টু m। এই ফর্মুলা, শুধুমাত্র এই ফর্মুলার সাহায্যে এত সহজে করা যাবে অঙ্কগুলি। তো প্রথমে আমরা কি 30h, তো প্রথমে 30 যেটা আমাদের ফর্মুলা, h মানে কি ঘন্টা, ঘন্টা কি বলেছে এখানে, ঘন্টা বলেছে 3, তো ইন্টু 3 মাইনাস 11 টু মিনিট, তো মিনিট এখানে কি দিয়েছে 0, তো এখানে আমরা যদি 0 দেই, তো 0-র সাথে কি পূরণ করলে, যদি 0-র সাথে আমরা যে কোনো সংখ্যায় গুণ বা পূরণ করি না কেন, আমাদের আনসারটাই 0 আসবে। তো এটা আমাদের করার প্রয়োজন নাই, এটা আমরা কেটে দেব। 90 ডিগ্রি। তো ঘড়িতে আমি যদি বলি, এবার যদি আমি বলি ঘড়িতে 3টে বেজেছে, তো কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এবার সেম প্রসেসে ঘড়িতে যদি 6টা বাজে, তখন আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানে যদি আমি 6 লিখে দেই, তো কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এটা তো এখানে 0 আছে, এখানে 0, আমরা এটা পেয়ে গেলাম। তো এখানে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। এবার আমি যদি বলি ঘড়িতে 3:30 বেজেছে, তখন কিভাবে করবে, যে কত ডিগ্রি কোণ উৎপন্ন, সেম ফর্মুলা, একই ফর্মুলা নিয়ে আমরা করে নিব। এবার এই দেখো, সেম ফর্মুলা কিভাবে, 30h মানে 3 মাইনাস 11 টু মিনিট মানে কত মিনিট, 30 মিনিট, তারপর 90 ডিগ্রি মাইনাস, এবার আমরা কিভাবে করব 90 ডিগ্রি, তারপর বলবো যে এদিকে কাটাকুটি করে নেব 15। তো এবার আমি বলি 11 and 15, এটা আমরা কিভাবে সঠিকে অতি সহজেই আমরা পূরণ করে নেব। এবার 11 এর ঘর দিয়ে অনেক সহজে করা যায়, ক্যালকুলেটরের থেকে আরো স্পিডে আপনারা করতে পারবেন, এই যদি এই ট্রিকটা মনে রাখেন। তো দেখো এখানে 11 × 15, তো এটা আমরা কিভাবে করব, এই যে 15 আছে না, এই 15 1 এখানে লিখে দিব, মধ্যে একটা জায়গা ছাড়বো, তারপর কি লিখে দেব, 5 লিখে দেব। এবার এই দুইটা প্লাস করে যা হবে তা আমরা লিখে দেব। তো আমাদের 15 প্লাস করে কি পেলাম, আমরা 6 পেলাম। তো আমাদের আনসার কি হবে, 165।
বুঝতে পেরেছো তো 11 দিয়ে 15 কে কিভাবে পূরণ করে 11 দিয়ে যে কোনো সংখ্যা হোক আমরা এইরকম লিখে করতে পারি। তো এবার আমরা 90 থেকে 165 আমরা কিভাবে মাইনাস করব, কারণ এটা তো এখানে তো ছোট সংখ্যা এখানে বড় সংখ্যা, তো এটা মাইনাস যাবে না, মাইনাস তো যাবে না, কিন্তু আমরা এটা করে নিব। কারণ কি এখানে বড় সংখ্যা এখানে ছোট সংখ্যা হলে কোনো প্রবলেম না আমাদের, কারণ আমাদের পরীক্ষার আনসার শুধুমাত্র আনসারটা আমরা বের করলেই আমাদের হয়ে যাবে। তো এবার কিভাবে করব, 165 থেকে 90 মাইনাস যদি করে নিই আমাদের আনসার হয়ে যাবে 75 ডিগ্রি। তো ঘড়িতে যখন আমাদের 3টা বেজে 30 মিনিট হবে তখন আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 75 ডিগ্রি। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এবার আসি মূল প্রশ্নে। প্রশ্নে কি বলে দিয়েছে, তো এবার প্রশ্নে বলেছে দেখো, একটি সঠিক ঘড়ির ঘন্টার কাঁটা সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত কত ডিগ্রি ঘুরে, এবার বলে দিয়েছে। তো এটা আমরা সেই একই ফর্মুলায় আমরা করে নিতে পারি। তো বলেছে সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত, প্রথমে আমাদের সেটা জানতে হবে সকাল 6টা থেকে বিকাল 3টে পর্যন্ত মানে 6 AM, এখানে আমাদের কি হবে 6 AM, আর বিকাল কত 3টা পর্যন্ত মানে 3 PM। তো এবার কিভাবে করব, 6 AM টু 3 PM আমাদের কত ঘন্টা হবে, তো 6 AM টু 12 পর্যন্ত হবে আমাদের 6 ঘন্টা, আর 12 টু 3 হবে আমাদের 12 টু 3 PM পর্যন্ত আমাদের হবে 3 ঘন্টা। তো 6 আর 3 9 ঘন্টা, তো টোটাল আমরা কি পেলাম 9 ঘন্টা। তো আমরা সেম একই 38 মাইনাস 11 টু M। তো আমার আমি কত বলেছিলাম, সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত কত ঘন্টা, 9 ঘন্টা। টোটাল আমরা কি পেলাম, সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত 9 ঘন্টা। তো এবার আমরা কি করব, 30 ইন্টু আওয়ার্স কত বলে দিয়েছে 9, তো 9 লিখে দিব, তারপর 11 মাইনাস 2, আর মিনিট আমাদের কি বলেছে, মিনিট কোনো মিনিট বলে নাই, তো আমাদের এটা না লিখলেই চলবে, আমরা শর্টকাট এইভাবে করে নিতে পারবো। 270 ডিগ্রি। তো আমরা আনসার কত নম্বরে দেখতে পেলাম, দেখো তো এই আনসার নাম্বার সি, যা 270 ডিগ্রি। তো এবার নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। নেক্সট প্রশ্ন, times 180 degree at the following time। তো এটা আমরা কিভাবে করব, এটা আমরা অপশন দেখে তাড়াতাড়ি আমরা করে নিতে পারি। যেমন কি প্রথমে আমরা আমাদের ফর্মুলাটি তো সবার মুখস্থ হয়ে গেছে, মুখস্থ কণ্ঠস্থ সবকিছু হয়ে গেছে। তো এবার আমরা ফর্মুলা সাহায্যে, ফর্মুলাটি হলো 38 মাইনাস 11 টু মিনিট। তারপর কি এখানে প্রথমে আমরা অপশন এ দিয়ে করে নেই। প্রথম অপশন এ হলো 30 ইন্টু এইচ মানে 5, তো 5 মাইনাস 11 12 2, আর মিনিট কত 30। তো আমরা লিখে নিলাম 15 দুগুণে 30, তারপর 150 মাইনাস এটা ওইটা কি বলেছিলাম আমি, 11 ইন্টু 15 কত ডিগ্রি হয়, শর্টকাট কি টেকনিক আসলো 1 5, আর 5 প্লাস 1 6, তো 150 and 165। তো এটা থেকে এটা মাইনাস করে কি হয়ে যাবে আমাদের 15 ডিগ্রি। তো আমরা কি বলে 180 ডিগ্রি আমাদের আনসার। তো আমরা 1 নম্বর আমাদের হলো না, 1 নম্বর শেষ। এবার করব 2 নম্বর দিয়ে, আনসার নাম্বার অপশন নাম্বার বি। তো যদি আমরা বি দিয়ে করি দেখে নিই হয় কি না। বি দিয়ে করে নিলে আমাদের কি হবে, সেম প্রসেস 30 ইন্টু কি 6, তারপর মাইনাস 11 ডিভাইডেড বাই 2 ইন্টু
কি হবে 6 এর মিনিট 6 মিনিট কোনো মিনিট দেনে তো মিনিট এখানে 0 দিয়ে দেব। তো 0 দিলে এটা আমাদের লাগবে না, এটা আমরা কেটে নিলাম 3 4 18 আর 0 180 ডিগ্রি। তো আমাদের কোয়েশ্চনের সাথে মিল হয়ে গেছে। आंसर নাম্বার কত নম্বর आंसरे মিল হয়েছে? বি নম্বর आंसरे। তো এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে কি বলে দিয়েছে? পরবর্তী প্রশ্ন বলেছে মাধুরী স্টার্টেড হিজ জার্নি এট 18:40 and finish at 22:20 the time taken in completing the journey। তো কি বলেছে? মাধুরী 18:40 যাত্রা শুরু করে এবং শেষ করে কয়টায়? 22:20 যাত্রা শেষ করে। তো আমরা এইরকম, এটা তো শুধুমাত্র এটা এসেছে 2018 এরকম, কিন্তু আমরা অন্য আরো প্রশ্ন দেখতে পাবো। যদি আমরা এই ক্লাসটি আমরা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে দেখতে পারবে যে এরকম অনেক কিছু যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আলোচনা আছে। তো এটা কি বলে? মাধুরী 18:40 যাত্রা শুরু করে এবং 22:20 যাত্রা শেষ করে। যাত্রাটি সম্পূর্ণ করতে তার কত সময় লেগেছিল এখানে বলেছে। তো আমরা এই ধরনের অঙ্ক যখনই আমরা পাবো তখনই আমরা ফুট করে লিখে দেবো। আমরা কি লিখব? যখনই যাত্রাটা কমপ্লিট করব বা ফিনিশ যেখানে করব সেখান থেকে আমরা স্টার্ট করে নিলে যেখানে যাত্রা স্টার্ট করেছে সেইটা আমরা যদি মাইনাস করে দিই আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। তো এবার আমরা কি 22টা যাত্রা শেষ করেছিল কয়টায়? মাধুরী কখন যাত্রা শেষ করেছিল? 22:20 যাত্রা শেষ করেছে। আর যাত্রা স্টার্ট করেছিল 18:40। যাত্রা শেষ করেছিল 22:20। তো এখানে আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা এভাবে বিয়োগ দিতে পারবো না। তো আমরা কি আমরা ধার নিয়ে নেব। ওর কাছ থেকে যদি আমরা ধার নিয়ে দিই তো এখানে কি আছে? ঘন্টায়। এইটা হলো কি? ঘন্টা, আর এটা হলো মিনিটের। তো যদি ঘন্টায় যদি মিনিটের কাছে ধার দেয় তখন কি মিনিট কিভাবে দিবে? অত বলবে আমার কাছে মিনিট নাই, তুমি অন্য জায়গায় যেখানে পাও ভাই মিনিট নিয়ে আসো। তো এখানে আমরা ও কি দিবে? ও শুধু দিতে পারবে ঘন্টা। তো আমরা মিনিট কোথায় কোনো গ্রামে খুঁজে পাবো না মিনিট আনার জন্য। ওর কাছ থেকে আমাদের ঘন্টা আনতেই হবে। তো আমরা এটা কিভাবে আনবো? এখান থেকে যদি 20 এখান থেকে যদি আমরা 1 ঘন্টা নিয়ে নেই তো এখানে কি হবে? এখানে মিনিটের জায়গায় এসে আমাদের কি হবে? 60 মিনিট হয়ে যাবে। এখান থেকে যদি আমি 1 ঘন্টা নিয়ে নেই এখানে আসে কি হবে? 60 মিনিট হয়ে যাবে। তো 20 + 60 আমাদের কত হবে? 80 মিনিটস। 20 + 60 80 মিনিটস। তারপর আমাদের কি হবে? 20 এখানে কি ছিল? এখান থেকে আমরা 1 ঘন্টা ওইখানে নিয়ে নিয়েছি। তো এখানে রয়েছে 21 আওয়ার্স। তারপর নিচে যা আছে তা 18 40 মিনিট। তারপর আমরা মাইনাস করে দেব, আমাদের आंसर হয়ে যাবে 40 মিনিটস। 3 ঘন্টা 40 মিনিট। তো আমরা आंसर কত নম্বর आंसर? 3 hours 40 মিনিট। যা আমাদের आंसर নাম্বার পেয়ে গেছি আমরা সি নম্বর। তো আশা করি বুঝতে পেরেছো। তো এবার পরবর্তী প্রশ্নের পরবর্তী প্রশ্ন কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য টাইম ইজ 2 hours 20 minutes বিফোর 10:15 AM। সকাল 10:15 এর 2 ঘন্টা 20 মিনিট আগে সময় কত ছিল বলে দিয়েছে। দেখেন সবাই, তো এটা সেম আগে প্রসেসে 10:15 এর 2 ঘন্টা 20 মিনিট আগে কত সময় ছিল। আমরা কত লিখবো? 10:15। তো আমরা লিখে নিলাম 10:15 কি বলেছে? AM। তারপর আমাদের কি বলেছে? 2 ঘন্টা 20 মিনিট আগে কত সময় ছিল। তো এখানে কি লিখে নেব? 2 ঘন্টা 20 মিনিট মানে এর আগে। তো 2 ঘন্টা 20 মিনিট, তাহলে এখানে কি হবে?
এমই হবে। তো এবার দেখো এখানে কি 20 আর এখানে কি 15 আছে, তো 15 থেকে 20 মাইনাস যাবে না। তো আমরা এটা কিভাবে করব, সেম আগের প্রসেসে আমরা ঘন্টা থেকে মিনিট নিয়ে নিব। তো ঘন্টা থেকে মিনিট আমরা কিভাবে নিব, এখান থেকে 1 ঘন্টা যদি নিয়ে নেই তো এখানে হবে 60 মিনিট। তো 60 মিনিট প্লাস 15 মিনিটস হবে আমাদের 75 মিনিটস, 75 মিনিটস। আর এখানে হয়ে যাবে 9টা। তারপর এখানে যা আছে 2 ঘন্টা 20 মিনিট। তো এটা মাইনাস করলে আমরা পেয়ে যাবো 5, 7 থেকে 2 হলে 5, 9 থেকে 2 হলে 7। তো আমরা আনসার কত, 7টা 55 কত নম্বর পেলাম, 7টা 55 আনসার নাম্বার এ, যা অপশন আমরা এ নম্বরে পেয়ে গেছি। তো একদম শর্টকাট টেকনিক, এগুলো দেখা মাত্র করার কোনো কিছু লাগবে না। এবার পরবর্তী প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য 6 hour 35 minutes বিফোর 15:20, মানে 15টা 20 বাজার 6 ঘন্টা 35 মিনিট আগে আমাদের টাইম কত ছিল বা সময় কত ছিল। তো আমরা এটা কিভাবে করবো, সেম প্রসেস আগের নিয়মে আমরা করে নেব। 15টা 20 আর কি বলেছে 6 ঘন্টা 35 মিনিট আগে। তো আমরা এটা কিভাবে করব, 15টা 20 তো এখানে যাবে না, তো আমরা এটা এখান থেকে নিয়ে নিব 1 ঘন্টা, মানে 15টা 20 এর সাথে যদি আমরা 60 মিনিট যোগ করে নিই তো আমাদের কি হবে, এখানে এক কমিয়ে নিব, তো আমাদের হবে 14টা 20 60 80 মিনিট। তারপর এখানে 6 35, তারপর আবার মাইনাস দিয়ে দিলাম, এখানে 5, এখানে 7 থেকে 3 গেলে কি হয়ে যাবে 4, আর এখানে 14 থেকে 6 গেলে হয়ে যাবে 8। তো 8টা 45 এম আমাদের কোথায় আছে, যেটা আমরা আনসার অপশন নাম্বার বি নম্বর অপশনে দেখতে পাই। তো বুঝতে পেরেছো আশা করি। এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। 6 বলে দিয়েছে, হোয়াট ইজ দ্য টাইম 4 hours 59 minutes বিফোর 2:58 PM, মানে 2:58 দুপুর 2:58, 2:58 তো আমরা জানি এটা দুপুর হয়, তখন আমরা পিএম লিখি। তো দুপুর 2:58 4 ঘন্টা 59 মিনিট আগে সময় কত ছিল। এটা সিটেট পরীক্ষা 2012 ইংরেজিতে আমরা দেখতে পাই, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন। তো আমরা এটা কিভাবে করব, তো প্রথমে আমরা লিখে নিলাম 2:58 মিনিট, তারপর কি 4 ঘন্টা 59 মিনিট। তো 2:58। এবার আমি একটা কথা বলি, যখন আমরা পিএম বা দুপুর যদি 12টার পরে যদি আবার রাত 12টার আগ পর্যন্ত যদি আমরা কোনো সংখ্যা এভাবে দেখে নেই, তো আমরা কি করব, আমরা তার সাথে 12 প্লাস করে দিব, 12 প্লাস করে দিব। একটা কথা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যদি আমরা দুপুর দেখতে পাই, দুপুর বা বিকেল বা তারপর পিএম, এইগুলো যদি আমরা সন্ধ্যা যে কোনো, মানে কি যদি পিএম মানে সকাল না হয় যদি পিএম থাকে বা দুপুর বিকেল এইগুলো তো সন্ধ্যা, এগুলোর সময় থাকে, তখন আমরা কি করব, আমরা এর সাথে 12 প্লাস করে দেব, 12 ঘন্টা আমরা যোগ করে দেব। তো এবার কি বলেছে 2:58 PM, তো 2 এর সাথে যদি আমরা 12 ঘন্টার সাথে যদি দুইটা আমরা যোগ করে দেই তাহলে কি হবে 14। এবার লিখে নেব 14টা 58। তো 14টা 58 লিখে নিলাম। তারপর কি বলেছে, এর 4 ঘন্টা 59 মিনিট আগে কত সময় ছিল। তো এর 4 ঘন্টা 59 মিনিট, 4 ঘন্টা 59 মিনিট। তো সেম আগের মতোই আমাদের যাবে না। তো 58 সাথে যদি আমরা ওই দিক থেকে আরো 60 প্লাস মিনিট প্লাস করে দেই, এখান থেকে 1 ঘন্টা যদি এখানে যায় তো আমাদের কি হবে 60 হবে। তো 60 এর 58 হবে 100, 60 এর 58 হয়ে যাবে আমাদের 13 ঘন্টা, আর ওইদিকে হয়ে যাবে 118 মিনিট। আর এখানে আমাদের কি হবে, যা আছে 4 ঘন্টা 59 মিনিট।
তো এটা আমরা কিভাবে করব, এখান থেকে মাইনাস করে নিলে আমাদের হয়ে যাবে আমাদের 9:59 যা আমরা আনসার কত নম্বর 9টা, এই আনসার নম্বর এটা আমরা দেখতে পাই। তো এবার পরবর্তী প্রশ্ন আলোচনা করা যাক যে নাম্বার অফ দ্য আওয়ার্স এন্ড মিনিট ফ্রম 6:40 AM to 8:02 PM, মানে একই দিনে সকাল অন দ্য সেম ডে ইজ, একই দিনে সকাল 6:14 থেকে রাত 8:02 পর্যন্ত মোট সময় কত। তো সেম আমরা এটাও এভাবে করে নিব। আমরা কিভাবে করব এটা, প্রথমে 8:02 পর্যন্ত মোট সময় কত কি বলেছে, এখানে বলেছে পিএম, তো আমরা কি পেলাম পিএম, এএম টু পিএম। তো পিএম হলে আমি কি বলে দিয়েছিলাম আগের কোয়েশ্চনে, তো পিএম যদি হয় তো আমরা এর সাথে কি প্লাস করে নেব, 12 প্লাস করে নেব। যদি পিএম থাকে, এরকম আমাদের যদি কোনো প্রশ্নে দেখতে পাই এরকম পিএম থাকে, তখন আমরা এর সাথে কি করে নেব, 12 প্লাস করে নেব। তো এবার এটা আমরা কিভাবে করব, তো 8 এর সাথে যদি আমরা 12 যোগ করে নেই তখন আমরা কি হবে 20টা। তো 8 এর সাথে যদি আমরা 12 যোগ করে নেই তখন হবে আমাদের 20, তারপর 20টা কত আছে 2, তারপর কি বলেছে 6:14, এখানে আমরা লিখে নিলাম 6:14। তো এটাও মাইনাস যাবে না। এবার আমরা কি করব, এখান থেকে আমরা নিয়ে নিলাম হয়ে যাবে 19, আর এখানে 60 যদি যোগ করে নেই তো হয়ে যাবে 62। এবার 6 মাইনাস 14, তারপর আমরা কি করব 8 4, আর এখানে আছে 19, 19 থেকে 6 গেলে আমাদের হয়ে যাবে 6 3 13। তো আমরা কোথায় পেলাম আনসার নাম্বার অপশন নাম্বার ডি তে, যা 13 ঘন্টা এবং 48 মিনিট। তো বুঝতে পেরেছো এটি, এটাতেও দিয়ে দিয়েছে পিএম, তো এটাতেও আমরা সেম প্রসেসে করে নেব। ইফ দ্য টাইম নাও ইজ 2:17 PM, what will be the time 11 hours and 59 minutes from now? তো এটা করার কি বলে দিয়েছে, এখন সময় দুপুর 2:17, এখন থেকে 11 ঘন্টা 59 মিনিট পরের সময় কত হবে, এটা বলেছে কি পরের সময় কত হবে, প্রথমে বলে দিয়েছিল আগের সময়। তো এটা থেকে আমরা 11 ঘন্টা 59 মিনিট, এটা থেকে আমরা একটা জিনিস গেস করতে পারছি যে 11 ঘন্টা 59 মিনিট, 11 ঘন্টা 59 মিনিট, তো লগভগ কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে 12 ঘন্টা। তো এখানে হয়ে যাবে 12 ঘন্টা। এবার কি 2:17, এখন সময় বলেছে মানে আজকের সময় হচ্ছে কি 2:17 PM, হোয়াট উইল বি দা 11 আওয়ার্স এবং বলেছে 11 ঘন্টা 59 মিনিট পরে, মানে 12 ঘন্টা। তো 12 ঘন্টা পরে কি হয়ে যাবে, এখানে বলেছে পিএম 2:17 PM, তো 12 ঘন্টা পর আমাদের কি হবে 2:17 AM হয়ে যাবে। 12 ঘন্টা পর আমাদের কি হবে 2:17 AM হয়ে যাবে। তো এখানে কি বলেছে 12 ঘন্টা পরে আমরা কি পেলাম 2:17 AM। তারপর বলেছে এখন কি বলেছে 1 মিনিট ওই দিক থেকে যদি আমরা 1 মিনিট মাইনাস করে দেই তো আমাদের কি হয়ে যাবে 2:16 AM। সেটা বুঝতে পেরেছো কি, এইখান থেকে আমরা 11 ঘন্টা 59 মিনিট, 11 ঘন্টা 59 মিনিট আর 12 ঘন্টা কতটুকু ব্যবধান, 1 মিনিটের সময়ের ব্যবধান। তো আমরা লগভগ আমরা ধরে নিলাম এখানে কি 12 ঘন্টা ধরে নিলাম। তারপর এখানে 12 ঘন্টা যদি পিএম, ওখানে যদি 12 ঘন্টা 2:17 PM এর পর 12 ঘন্টা পর কি হবে আমাদের সেম আবার প্রসেস 2:17 AM হয়ে যাবে। 12 ঘন্টা পর আবার হয়ে যাবে আমাদের 2:17 PM, তো AM। তারপর এখান থেকে আমরা 1 মিনিট মাইনাস করে নেব। বুঝতে পেরেছো, আশা করি এটা বুঝতে তো কোনো অসুবিধা হবে না। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। তো এর পরবর্তী প্রশ্ন বলছে একটি ট্রেন লিভ স্টেশন P at 8:18 AM and reaches station Q at
10:28 p.m. on the same day. The time taken by the train to reach Q is. এটা কি, এটা এসেছে সিটেট 2014। দেখো সবগুলা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েকশনে। তো একটি ট্রেন সকাল 8:18 এ স্টেশন পি থেকে ছাড়ে এবং একটা ট্রেন সকাল পি স্টেশন, ধরে না এখানে একটা পি স্টেশন আছে, এখান থেকে কয়টা ছেড়েছে? 8:18 এবং একই দিনের রাত কিউতে পৌঁছে। একই দিনে কোথায় গিয়ে পৌঁছে? এখানে পৌঁছে, সকাল ছেড়েছে, এখান থেকে সকালে ছেড়েছে এবং এখানে গিয়ে পৌঁছেছে কিউ স্টেশন, যা হলো কিউ স্টেশন। এখানে গিয়ে পৌঁছেছে কয়টা? রাত 10:28, মানে 10:28 PM। ট্রেনটির মোট যাত্রার সময় কত? এটা কি বলেছে? এটা যাত্রার সময় কত? তো আমরা প্রথমে কি যেই জায়গায় গিয়ে পৌঁছে, এই জায়গা থেকে আমরা যদি এই জায়গাটা মাইনাস করে দেই, এইটা থেকে যদি এইটা মাইনাস করে দিই, তো আমরা আনসার শর্টকাট পেয়ে যাব। তো আমরা কি হলো, কয়টা গিয়ে পৌঁছলো? 10:28। আর যাত্রা শুরু করেছিল কয়টা? 8:18। তো এটা কি এবার আমি কি বলেছি, এইখান থেকে এইখানে যদি আমরা মাইনাস করে দেই তো আমরা পেয়ে যাবো। দেখি তো একবার পাই কিনা। তো এবার দেখো 10 থেকে যদি আমরা 8 মাইনাস করে দেই তো আমরা কি পাবো? 2 ঘন্টা। তো 2 ঘন্টা দেখো তো এখানে দেখতে পাওয়া যায় কিনা 2 ঘন্টা? এখানে তো কোনো 2 ঘন্টা দেখা যাচ্ছে না। তো আমি প্রথমে কি বলেছিলাম? আমি বলেছি যদি PM দেখা যায় তখন আমরা কি করব? আমরা এর সাথে 12 প্লাস করে দেব। তো এটা কি? এটা PM। তো এর সাথে যদি আমরা 12 যোগ করে দিই, 10 এর সাথে যদি 10:28 PM এর সাথে যদি আমরা আরো 12 ঘন্টা যোগ করে দিই, 12 প্লাস 10 ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 22 ঘন্টা। তো 22 ঘন্টা কি ছিল? 28 মিনিট। তারপর আমাদের পৌঁছালো, ট্রেনটা ছেড়েছে কখন? 8:18। তো এবার আমরা হয়ে যাবে। এবার আমরা আনসার নাম্বার পেয়ে গেলাম। আমরা 12 থেকে 4 1 14টা 10। তো 14 ঘন্টা 10 মিনিট আমরা কত নম্বরে দেখতে পাই? যা অপশন নাম্বার এ। অপশন এ তে আমরা দেখতে পাই যে 14 ঘন্টা 10 মিনিট সময় লেগেছিল। তো এইরকম কিন্তু পরীক্ষায় আমাদের এত সহজ, আমরা যেরকম ভাবি অঙ্কগুলো এত সহজ, কিন্তু এক্সামিনার আমাদের থেকে আরো চালাক। ওরা কিন্তু এইভাবে অঙ্ক দেবে না, ওরা একটু ঘুরিয়ে তোমার মাথাটা কতটুকু আছে সেটা গেস করবে। তো যদি আমরা এই ছোট ছোট বিষয়গুলো আমরা যদি মাথায় নিয়ে এক্সামে চলে যাই তখন আমাদের এক্সামে কোনো অসুবিধা হবে না। আর আমরা এক্সামে 30 এর মধ্যে কমপক্ষে তো 29 বা 29 পেয়ে যাব আমরা। তো কোয়েশ্চন নাম্বার 10 যা 2019 সিটেট পরীক্ষায় এটাও এসেছে। এটা কিন্তু সবগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন, আমি যেগুলো আলোচনা করেছি সবগুলো প্রিভিয়াস ইয়ার। তো 10 নম্বরটা কি বলেছে? একটি ট্রেন 29 আগস্ট 2019 তারিখে কি 29 আগস্ট 2019 তারিখে 2019-এর 16:30 ঘন্টায় নয়াদিল্লি থেকে যাত্রা শুরু করে এবং 31 আগস্ট সকাল 8:45-এ গন্তব্যে পৌঁছায়। মোট যাত্রার সময় কত হবে? তো এখানে দেখো 29 আগস্ট 2019 আর এখানে কি বলেছে? পৌঁছেছে গিয়ে 31 আগস্ট 8:45-এ। তো এটা আমরা কিভাবে করব? এটা আমরা যদি 29 আগস্ট থেকে বলি, আমরা সবাই জানি কিন্তু এক দিন সমান সমান কত ঘন্টা? একদিনে আমরা কি কত ঘন্টা পাই? 24 ঘন্টা। একদিনে আমরা পেয়ে যাই 24 ঘন্টা। তো আমরা কি এখানে 29 30 31 মানে আমরা কি পেলাম? 2 দিন। তো একদিন সমান সমান যদি 24 ঘন্টা হয় তো 2 দিন সমান সমান হবে 48 ঘন্টা। তো 48 ঘন্টা আমরা 48 48 ঘন্টা। আর এরপর এটা কি বলেছে? 48 ঘন্টা ছেড়েছে কয়টা? 16:30-এ। তো 16:30-এ এটা আমাদের হবে না, আমরা এখান থেকে করব
তো 48 ঘন্টা থেকে ডাইরেক্ট যাবে না, তো আমরা কিভাবে করব 47 আর ওইদিকে মিনিট 1 ঘন্টা নিয়ে দেবো, হয়ে যাবে আমাদের 60 মিনিট। তারপর 16 দিয়ে দেব, তারপর 30 দিয়ে দিব। এখানে আমরা কি পেলাম 30 মিনিট, আর এখানে পাবো আমরা 47 31 31 ঘন্টা 30 মিনিট। তো এবার আমরা কি পেলাম, আমরা পেলাম। তারপর আবার কি বলেছে 8টা 45-এ গিয়ে পৌঁছেছে। 31 আগস্ট পর্যন্ত আমরা কি পেলাম 31 ঘন্টা 30 মিনিট। তো এবার সকাল 8টা 45-এ গন্তব্যে পৌঁছা মোট যাত্রার সময় কত, মোট যাত্রা বলেছে। তো আমরা এবার কি করবো, আমরা এখানে 2 দিনে পেলাম অতটুকু। তারপর এই পরের দিনে যে সকাল 8টা 45 এতটুকু তো আমাদের গণনা হয়নি। তো এটা আমরা কি করবো, এটার সাথে আমরা প্লাস করে নিলেই আমাদের হয়ে যাবে 31টা 30 মিনিট। আর কি বললাম সকাল 8টা কত 45 মিনিট। তো এটা আমাদের প্লাস করলে হয়ে যাবে 5, আর ওইদিকে 3 4 7 75 মিনিট, আর ওইদিকে 8 আর 1 9 আর 3। তারপর এখানে কি, এখানে দেখো 75 মিনিট, আমরা 75 এটাকে আমরা যদি মিনিটকে আমরা ঘন্টায় পরিবর্তন করি তো কিভাবে করব, এখান থেকে আমরা যদি 60 মিনিট নিয়ে এখানে নিয়ে যাই তো আমাদের এখানে হয়ে যাবে 40 ঘন্টা, আর এখানে হয়ে যাবে 15 মিনিট। তো আমরা কত নম্বর আনসারে যা আমাদের অপশন নম্বর ডি নম্বরে আমরা দেখতে পেয়েছি যে 40 ঘন্টা 15 মিনিট মোট আমাদের সময় লেগেছে ট্রেনটির, আমাদের না আর আমারও না, ট্রেনটির যাত্রা করার সময় লেগেছে। যা সিটের 2022 পরীক্ষায় এসেছে। তো এটা কি বলেছে 12 নাম্বার 12 a train started from station A at 17:40 and reaches station B at the 22:50 on the same day। তো এটা কি বলেছে, একটি ট্রেন 17টা 40 স্টেশন এ স্টেশন থেকে যাত্রা শুরু করে। এ স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল কয়টা 17টা 40 মিনিটে, আর কোথায় গিয়ে পৌঁছায় 21 দিনে বি স্টেশনে পৌঁছায় 22টা 15। তো 22টা 15 তে পৌঁছায়। তো এটা আমরা কিভাবে করব, এটাও আমাদের একদম শর্টকাট হয়ে যাবে। প্রথমে কি লিখে নিব, প্রথমে আমরা লিখে নিব 22টা 15, আর নিচে লিখে নিব আমরা 17টা 40। তো এখান থেকে যাবে না, তো আমাদের হয়ে যাবে 21টা 15 আর 60 হয়ে যাবে 75 এর নিচে 17 40। তো আমরা মাইনাস করলে কি পাবো 5 3 35, ওইদিকে আমাদের হয়ে যাবে 4 ঘন্টা 35 মিনিট, যা আমরা অপশন সিতে দেখতে পাই। তো বুঝতে পেরেছ যে সময় নিয়ে যেটুকু আলোচনা করেছি আমি, আর এক্সামে সিটেট আমাদের সিটেট পরীক্ষায় কিন্তু এই সময় দিয়ে অনেক কোয়েকশন আসে, যা প্রতি বছরই দেখতে পাই। আর তো আজকে এই পর্যন্ত থাকলো, আমি আজকের মতো শেষ করে নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।